অনুপমা তোর মেয়ে জানতে পারলে ওকে আমি এখান থেকে মানে এই বাড়ি থেকে দূর করে দিতাম। কাকা বাবু প্লিজ। চাপ। তুই যে ভুসিমাল আর চিটেগুড়ে আরবদার যদু মিত্তির এ কথা তখন জানতে পারলে এ বাড়িতে তখন আমি পা দিতাম না। আমার মেয়ে কি ফেলনা যে ওই হনুমানের বাচ্চার সঙ্গে বিয়ে দেবো? এই খবরদার। আমাদের আদরের অনু এখনো ফিরল না। ওর আর কি, গেছে কোনো বন্ধুর বাড়ি। তোমার মেয়ের কতজন বন্ধু জানো? 108টি। এবার ওকে বন্ধুপ্রীতি কমাতে বলো। আচ্ছা, এই বয়সে হইচই করবি না? আমরা করিনি। আসলে স্নেহতে বিষম বস্তু, বুঝলে না? ওই তো এসে গেছে। তোমার আর তস হয় না। যা বলো তুমি বলো বাপু। কি জানো, ওকে অনেকক্ষণ না দেখলে না আমার এই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। ঠিক তাই, আমারও। Like the mountains in springtime, like a walk in the rain, like a shower. Our favorite রান্নার গন্ধ পাচ্ছি কেন? চিংড়ি মাছের মালাইকারি, my most favorite. Hello my dear father. আপনার মুখটা এত গম্ভীর দেখছি কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা জানতে পারি কি? এত রাত হলো কেন? ও এই ব্যাপার। আপনার স্মৃতিশক্তির অভাব। ব্রেনোলিয়া। রসিকতা রাখ, কোথায় গিয়েছিলি বল। দু ফাইল। তোমাদের কিছু মনে থাকে না? আজ নিউ ইয়ার উপলক্ষে ক্যালকাটা ক্লাবে আমাদের ফাংশন ছিল না? ফাংশনে যেতে চাও যাও, কিন্তু ওই তোমাদের কলেজের ওই যদু মিত্রের ওই কোচটা পড়ে না? হ্যাঁ, কমল 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 পড়ে। আরে ওর বাপটা তো রাস্কেল। হ্যাঁ হ্যাঁ, কমলের সাথে একদম মিশবে না, বুঝলে মা? একদম মিশবে না। বাপটা হঠাৎ আরো তার ব্যবসা করে কয়টা পয়সা করেছে, ধরে সরাক জ্ঞান করেছে, সমাজে কলকে পেতে চায়। ওসব বাজে মার্কা বাবার বাজে মার্কা ছেলেদের সঙ্গে আমি মিশবই না। হ্যাঁ, দ্যাটস রাইট। তাই না? একদম। গুড, ভেরি গুড। জানি আমার মেয়ে স্ট্যাটাস মেইনটেইন করে। স্কাউন্ডারেল অর্জুন কলেজ থেকে তোমার পেছনে লেগে রয়েছে। স্টপ ইট। আমাদের এই সুন্দর বিকেলটা তুমি নষ্ট করে দিও না। তোমার বাবা কি বললেন? ওরে বাবা, তোমার পিতৃদেবের কথা শুনে তো আমার বাবা একেবারে তেলে বেরুয়ে জ্বলে ওঠে, জানো? আমার অবস্থাও ততই বলছো। যাকে যাক, ওই ফাদার ডিপার্টমেন্টের ব্যাপারটা ছেড়ে দাও, ওরা যা ভালো বোঝে করুক। আমাদের ভালোবাসা চিরদিন বুকে ধরে রাখবো। হ্যাঁ হ্যাঁ, পুরো ব্যাপারটা তো ইন্দ্র তোর হাতে। অনু তো তাই বললো। বাবা তোকে ভালোবাসে, বাবাকে তুই রাজি করাতে পারবি, নইলে সব মাঠে মারা যাবে। বেশ, তোরা যখন বলছিস আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট। ওকে। তাহলে তোমাদের কমল বিয়ে করতে রাজি হয়েছে শেষ পর্যন্ত, কি বলো? তাই তো মনে হয়। মেয়েটি ভালো, হুম লেখাপড়াও জানে, হুম ভালো গানও জানে। আপনি মেয়েটিকে চেনেন? কে বলো তো? ওই অনুপমা। অনু? ও অনুপমা, বেশ ভালো মেয়ে। হ্যাঁ, তুমি এক কাজ করো, কালই তুমি এখানে অনুপমা বাবাকে আসতে বলো, বিয়ের কথাটা ঠিক করে ফেলি, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে কাকাবাবু, আমি কালই আনবো। যাক, কমলের বাবা তাহলে রাজি হয়েছেন। হ্যাঁ। উফ, তুমি দেখালে বটে ইন্দ্র ভাই। তাহলে মিষ্টিটা খাইয়ে দাও। শুধু খাইয়েই দেব না, খাওয়াবার মানুষটিকেও এনে হাজির করে দেব। ঘরের লক্ষ্মী। হ্যাঁ, ওটাই বাকি আছে। লক্ষ্মীটি এসে আমার সরস্বতীকে বার করে দিক আর কি। না মশাই না, দেখবে এমন একজন মেয়ে আনবো যে নিজেও হবে শিল্পী, আরেকজন শিল্পীরও মর্যাদা দিতে পারবে। ঢের হয়েছে, এবার থাম তো। সামনে টিভির প্রোগ্রাম মনে আছে? এই নে, এটা থেকে কিছু গান সিলেক্ট কর।
6টা মনে থাকে যেন। সত্যি অসাধারণ শিল্প সৃষ্টি। আচ্ছা, আপনার ছবির মূল বক্তব্যটা কি? জীবন, প্রকৃতি ও খেটে খাওয়া মানুষের দুঃখ বেদনা। আপনার দিল্লির প্রদর্শনীটা হচ্ছে তো? মনে তো হয়। নমস্কার। আচ্ছা নমস্কার। হ্যাঁ নমস্কার। এই, হ্যাঁ ওই দেখ, কি? প্রখ্যাত সুদর্শন গায়ক ইন্দ্রজিৎ। হ্যাঁ রে, তাই তো। জানিস, এই সেই আমার পঞ্চায়েত গেমের হিরো। কি বলছিস তুই? মানুষ নিমিত্ত মাত্র, সবই বিধাতার ইচ্ছা। কি রে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা, পরিচয় কর। পরিচয় করবো? না, আমার কেন বুক ডিপ ডিপ করছে। বলছি যা না। যাবো? হ্যাঁ যা। যাই। কি অসাধারণ! ছবিটা কার আঁকা? আমার। ইন্দ্রাণী মিত্র। বিশ্বাসই হয় না ছবিগুলো আপনার। আমার নাম জানি, সব জানি। সব জানেন? মানে আপনার ক্যাসেট, গান, ছবি। মানে ও কিন্তু আপনার একজন অন্ধভক্ত। এই কোথায় ছিলি? যা, নাটক তো হিট মনে হচ্ছে। নাট্যকারের ফেস। ভাবতেও অবাক লাগছে, ক্যাসেটে গান শুনে যে মানুষটাকে ভালোবেসে ফেলেছিলাম, আজ সেই মানুষটার সঙ্গেই আলাপ হলো। আসুন আসুন আসুন। আগে আসুন আসুন। চলুন। এখানে বসুন। বসুন। এখানে। সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। আসুন আসুন বেআই মশাই, কি সৌভাগ্য আমার। আসুন আসুন বাবু। আসুন বেআই মশাই, তিনি এসেছেন। আপনার পদধূলি। এটা অনিল, তুই? যদু, তুই এটা অনিল, তুই এসছিস? তুই এখানে? তুই এসছিস আমার বাড়িতে, আমার বাড়িতে মেয়ের সম্বন্ধ করতে? একটা বামনের চাঁদে হাত দিতে চাস? হ্যাঁ, এত বড় দুঃসাহস তো? হ্যাঁ, অনুপমা তোর মেয়ে জানতে পারলে ওকে আমি এখান থেকে, মানে এই বাড়ি থেকে দূর করে দিতাম। বাবু, কাকা বাবু, প্লিজ। চুপ, কোনো কথা বলবে না আমাদের মাঝখানে। গলাবাজি করিস না যদু, গলাবাজি করিস না। তুই যে ভুসিমাল আর চিটেগুড়ের আরবদার যদু মিত্তির, এ কথা তখন জানতে পারলে এ বাড়িতে তখন আমি পা দিতাম না। কি? আমার বাড়িতে এসে কিনা চিটেগুড়ের, জয়মা চিটেগুড়, জয়মা চিটেগুড়, তাকে অপমান, বেইজ্জত। আমি হাত জোর করছি আপনাদের কাছে বাবু। থামো থামো, তোমাকে আর ওর জন্য ওকালতি করতে হবে না। শোনো, ওই বাঁদর অর্বাচীন তাকে সাবধান করে দেবে, এই রাজকালের মেয়েটার সঙ্গে যেন কোনো কানেকশন না রাখে, বুঝেছো? বাবু আপনারা, তুমি থামো তো। ছি 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 ছি, ইন্দ্র, তুমি তো আমাকে আগে বলনি যে এই অনিল ঘোষের মেয়ে ওটা। বুঝেছি বুঝেছি, আমি সব কিছু বুঝেছি, সব ষড়যন্ত্র। হ্যাঁ, ষড়যন্ত্র। না 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 না, এই বিয়ে আমি কিছুতে হতে দেবো না। অ্যাবসার্ড। আমি এ বিয়ে হতেই দেব না। আমার মেয়ে কি ফেলনা যে ওই হনুমানের বাচ্চার সঙ্গে বিয়ে দেবো? এই খবরদার, তোমাকে আমি গুলি করে উড়িয়ে দেবো, তুমি একদম কোনো কথা বলবে না, গুলি করে বুঝলে? উড়িয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ, আমি এই ছোট লোকের বাড়িতে এক মুহূর্তে থাকবো না। কে আমি বলেছে? চলে যাবো। হ্যাঁ, এই মিষ্টি কষ্ট করে নিচ্ছি। হ্যাঁ, যাও, এই মুহূর্তে যাও, চলে যাবো। যাও, যাবোই তো। যাও, চলে যাবো। হ্যাঁ, চলে যাবো। অপরিণত হয়েছে। হ্যাঁ। ছি ছি, তুমি কি, তোমাদের পুরনো ঝগড়া কি এখনো মিটবে না? তুমি ছেলেটার কথা একবারও ভাববে না? এ বিবাদ চলবে জীবন ভোর, বুঝলে? বাবু, এগুলোর কি হবে? হ্যাঁ। না না, পরে যে কোনো সময় টেলিফোন করবেন।
না না, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। না, তোমার নিষেধ আমি মানি না। অনুপমার কোনো দোষ নেই, ওকে আমি ভালোবাসি। দেখো, ভালোবাসা, প্রেম এই সমস্ত বাপের পয়সায় হয়। ওসবের দাম কি? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। চিটে গুড় আর টাকা পয়সা তোমার কাছে সব। ভালোবাসার মর্ম তুমি কি করে বুঝবে? আনতাম, বুঝে কাজ নেই। আমার সাফ কথা, এই বাড়িতে থাকতে হলে আমার হুকুম মেনে চলতে হবে। তোমার হুকুম মানা সম্ভব নয়। কি বললি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। খোকা, অনুপমার জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাবি? স্নেহ ভালোবাসার যেখানে কোনো মর্যাদা নেই, সেখানে আমি থাকতে পারবো না মা। চলে যাব, ঘর বাঁধবো, বলি চলবেটা কি করে? অভাব যখন দরজা দিয়ে ঘরে ঢুকবে, ভালোবাসা তখন জানলা দিয়ে ফুরত। ভয় নেই, খেতে না পেলে তোমার কাছে আমি হাত পাততে আসবো না। তুমি থাকো তোমার ভুয়ো মর্যাদার আর জেদ নিয়ে। খোকা, ওগো ওগো, যে চলে যাচ্ছে, ওকে তুমি ফেরাও। অ্যাবসার্ড, কিছুতেই না। নো, নেভার। কমলের বাবা যদু মিত্তির একটা অত্যন্ত বাজে লোক, হাড় বজ্জাত লোক। তোমাদের ঝগড়ার জন্য আমাদের মনটা বিষিয়ে দেবে। মা, আমি নিরুপায় মা। আমার কথা তোমাকে মানতেই হবে। আমার পক্ষে মানা সম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার বাড়ি, প্লিজ ডোন্ট ফরগেট। আমার বাড়িতে আমারই কথা চলবে। আর যদি আমি তোমার কথা না মানি, তাহলে এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না। তার আর দরকার হবে না। তুমি? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে ওখান থেকে চলে এসেছি। ওদের খামখেয়ালির পনার শিকার আমরা হতে চাই না। আমরা নিজেদের পায়ে দাঁড়িয়ে আমরা সুখী হব, আমরা নতুন করে ঘর বাঁধবো। খবরদার, আমার বাড়িতে বসে আমারই মেয়েকে ফুসলিয়ে বের করে নিয়ে যাবে, এ আমি কখনো বরদাস্ত করবো না। অনুপমা, এসব যদু মিত্রের ষড়যন্ত্র। বিশ্বাস কর, ওরা একজোট হয়ে তোর সর্বনাশ করতে চাইছে। যেতে আমাকে হবেই। অনু, কি বলছিস মা? এসো। দাঁড়াও, তবে জেনে যাও, এ বাড়ির দরজা চিরদিনের জন্য তোমার কাছে বন্ধ হয়ে যাবে, আর আমার মেয়ে আমার কাছে মৃত। এসো। অনু, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।